গুড মর্নিং বন্ধুরা। আজ সকালের জলখাবার ছোলে বাটোরে। দেখো বাটোরেগুলো কত সুন্দর ফুলেছে। সবাই ভালো থেকো। ভাটুরের জন্য আমার লাগছে কি কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি এক বাটি, যে বাটির মাপে করবে তোমরা বাটির মাপটা তোমরা খেয়াল রাখবে। আমি এক বাটি ময়দা নিয়েছি, তার 1/4 ভাগ আমি নিয়েছি সুজি। সুজিটা অনেকটাই কম। আর দই নিয়েছি, এখানে 1 চিমটে বেকিং সোডা আর 3 চিমটে মতন বেকিং পাউডার, নুন আর মিষ্টি, এটা স্বাদ অনুযায়ী। আর তেলটা নিয়েছি, তেলটা লাগবে। আমি প্রথমে সুজিটা নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাটিটা, যে বাটির ময়দা নিয়েছি তার কতটা আমি সুজি নিয়েছি, তোমরা বাটির মাপে এই খেয়ালটা রাখবে। এবারে আমি ময়দাটা নিচ্ছি, নিয়ে এই দুটোকে আমি ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবারে আমি নুনটা দিলাম আর দিচ্ছি চিনি। আর এই যে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি। এবারে আমি দইটা দিচ্ছি। প্রথমে আমি অল্প দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার 4 চামচ মতন দই আছে। এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। দেখো এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে ঠাসতে হবে। এরকমভাবে আমি খুব ভালো করে এটাকে ঠেসেছি। এবারে একটু হাতে তেল নিতে হবে, নিয়ে এরকমভাবে উপরটা, ভিতরে তেল না, এবারে এরকমভাবে তোমরা এটাকে ভালো করে ঠাসবে। ঠেসে এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে অন্তত 5 ঘন্টা রেখে দেয়। 5-6 ঘন্টা যতক্ষণ রেখে দাও ততক্ষণই ভালো। দেখো আমি উপরে তেল মাখিয়েছি, এরকম একটা ছোটো বাটিতে এটা রেখে আমি একটা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম উপরটা। বাটুরেটা আমার 6 ঘন্টা রেস্টে ছিল। এবারে আমি এটাকে বেলে ভেজে নেব। বেলে নিলাম, এটাকে আমি এবারে ভেজে নিচ্ছি।